জয়গুরু। কেউ কিন্তু মিস করবে না, ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে। দেখো আমি চলে গেলাম ব্যাঙ্গালোরতে, ঠিক আছে? শ্রী শ্রী অনুকূল ঠাকুর মন্দিরে। তো খুব সুন্দর অসাধারণ একটা মন্দির, তোমাদেরকে ঠাকুর দর্শন করাবো, পুরা ভিডিওটা দেখবে অবশ্যই, ঠিক আছে? আর আমি তোমাদেরকে দেখাচ্ছি সবটা ভিডিও, দেখো ঠাকুর দর্শন করছি। আর তোমাদেরকে একটা কথা বলি, ঠিক আছে? তোমরা যদি যাও ঠাকুর দর্শন করার জন্য, তাহলে সকাল 6টা থেকে 12টার ভিতরে যেতে হবে, তাহলে তোমরা দর্শন করতে পারবে। আর যদি 12টা থেকে তুমি 5টার ভিতরে যাও, তাহলে কিন্তু দর্শন করতে পারবে না। আবার কিন্তু 6টায় ওপেন করে, ঠিক আছে? আবার ঠাকুরের গেট কিন্তু 6টায় ওপেন করে, তারপরে ঠাকুরকে দর্শন করতে পারবে। তো আমি এই জন্য আমি গিয়েছিলাম, সত্যি কথা দুপুরবেলা ঠাকুর তখন দর্শন হয়নি। এরপর আমি বিকাল 5টা পর্যন্ত 6টা পর্যন্ত ওয়েট করলাম, তারপরে আমি সম্পূর্ণ ঠাকুর দর্শন করে ভিডিও করে তোমাদেরকে পোস্ট করছি। আর এখানে সেকেন্ড রবিবারে কিন্তু প্রসাদ গ্রহণ করা হয়, দুপুরবেলা প্রসাদ দেওয়া হয়। কিন্তু ঠিক দুপুরবেলা সবাই যাবে। এ দেখো ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর, অসাধারণ একটা জায়গা, ঠিক আছে? এটা হলো হসকোটের আগে যেতে হবে, তোমাদেরকে সেদিন অ্যাড্রেসে বলে দিয়েছিলাম। মাদ্দানহালি বলকে একটা জায়গা আছে ব্যাঙ্গালোরে, সেটাকে তোমরা গুগলে সার্চ করে নিও। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাওয়ার সিঁড়ি, ঠিক আছে? সেকেন্ড ফ্লোরের দিক দিয়ে তুমি যেতে পারবে সিঁড়ি দিয়ে। আর এটা হলো মানে মন্দিরে পুরা বাইরের দৃশ্যটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। এখানে অনেকগুলো, এখানে সত্যি অনেক বাঙালি আছে, অনেক আমাদের হিন্দু ধর্মের প্রতিষ্ঠানে অনেক অনুকূল ঠাকুরের শিষ্য আছে। তোমরা যদি মনে হয়, তোমাদের যদি ফ্যামিলি কোড থাকে, যদি মনে করো এখানে অনুকূল ঠাকুর আশ্রমে তোমরা ফ্যামিলি কোড দিয়ে তোমাদের যে মান্থলি যেটা ঠাকুরকে দান করো, এটা এখানেও তুমি পে করতে পারবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এই দেখো আমার ফ্যামিলি গিয়েছিল, তো সবাইকে দেখাচ্ছে ভিডিওতে। ব্যাকগ্রাউন্ডটা খুবই অসাধারণ, মন্দিরটা খুবই অসাধারণ সত্যি। আমি যাওয়ার পর আমার কাছে অনেকটা ভালো লাগলো। মানে আমরা মানে ভগবান দর্শন তো হয়েছে প্লাস আমরা সবটা মন্দির আমরা প্রসাদও গ্রহণ করেছি। ইভিনিংয়ের 5টার সময় আবার কীর্তন হয়েছিল, কীর্তনটা শুনেছি, প্রসাদও গ্রহণ করেছি। এরপরে আমরা ওখান থেকে বিকালবেলা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমার ওয়াইফে সবাইকে দেখাচ্ছে, আর ওর নমস্কার করছে ঠাকুরকে। সত্যি সব খুবই খুশি, যে মানে ইন্টারেস্টিং, মানে অনেক দিন পর 10-12 বছর পরে আমরা এই জায়গাটা পেলাম যে অনুকূল ঠাকুর আশ্রম কোথায় সত্যি কখনো খোঁজ করি মানে শুনিনি। তো এরপরে যাওয়ার পরে সঙ্গে চলে গেলাম ওখানে। এই দেখো মেইন ঠাকুর দেখাচ্ছি তোমাদের, শ্রী শ্রী অনুকূল ঠাকুর। এই দেখো অনুকূল ঠাকুর, ঠিক আছে? সবাই নমস্কার করে নিও। আর এই দেখো তোমাদের সম্পূর্ণ ভিডিওতে তোমাদেরকে পুরো ধরলাম। এই দেখো সব যা আছে এখানে ঠাকুর, আমি সবগুলো তোমাদেরকে ধরেছি। ভিডিওটা কিন্তু সবাইকে শেয়ার করবে। জানি তোমাদের সব ভিডিওতে তোমরা লাইক করো না, শেয়ার করো না, কিন্তু আমার এই ভিডিওটা সবাইকে বলছি রিকোয়েস্ট, তোমরা শেয়ার করে দিও অবশ্যই, কমেন্ট করবে,